অ্যাব্রোটেনাম শুধু এই নামটি মনে রাখতে পারলেই এই মেডিসিনের মূল বৈশিষ্ট্য মনে রাখতে পারবেন। যারা একটি মেডিসিনকে বারবার করে ভুলে যাচ্ছেন, কোনোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন না, আপনারা চাচ্ছেন সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে যে কোনো মেডিসিন খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই প্রয়োজন, সো ধৈর্য ধরে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি মেডিসিন খুব সহজে মনে রাখার টেকনিক দেখিয়ে দেব, যেখানে শুধু মেডিসিনের নামটি মনে রাখতে পারলেই পুরা অ্যাব্রোটেনাম মেডিসিন আপনার চোখের সামনে ভেসে উঠবে। চলুন মেডিসিনটা ভেঙে দেখি। অ্যাব্রোটেনাম এখানে 9টি অ্যালফাবেট রয়েছে। প্রথম অক্ষরটি হলো এ। এ ফর অল্টারনেট রিউমাটিজম অ্যান্ড ডায়রিয়া। ডায়রিয়া এবং বাত ব্যথা পর্যায়ক্রমে হয়ে থাকে। বি ফর ব্লিডিং ফ্রম ইনফ্যান্ট আম্বিলিকাস। বাচ্চাদের নাভি থেকে রক্ত পড়ার প্রবণতা। অনেক বাচ্চাদের দেখা যায় নাভি শুকাতে দেরি হয় ওদের, এবং অনেক বাচ্চা দেখা যায় নাভি থেকে প্রচন্ড পরিমাণ রক্ত পড়ে। আর ফর রাভেনাস হাঙ্গার ইন চিলড্রেন। অনেক গার্ডিয়ান কিন্তু আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব কি করবো বলেন, এই বাচ্চার এত ক্ষুধা, কোনোভাবে ক্ষুধা নিবারণ করা যায় না। ওর মুখ থেকে ওর মুখটা কোনো সময় বন্ধ থাকে না, একটার পর একটা লেগেই আছে, সে খেতে পারে। কিন্তু ওর চেহারার দিকে, ওর বডির দিকে দেখছেন, একদম একদম শুকনো, অর্থাৎ যে পরিমাণ খায় এই পরিমাণ তার শরীরে লাগে না। ও ফর অবস্টিনেট রোগী, জেদি, একগুঁয়ে স্বভাবের। অনেক গার্ডিয়ান কিন্তু এসে বলে, ডাক্তার সাহেব কি করবো বলেন, আমার এই বাচ্চা এত ঘাউড়া প্রকৃতির, হিসাব ছাড়া। হ্যাঁ, ও যখন যা যেটা বায়না করবে সেটাই দিতে হবে, না দিলেই উল্টাপাল্টা শুরু হয়ে গেল, কোনো কথাই শুনতে চায় না। টি ফর টেন্ডেন্সি টু ম্যারাসমাস অফ লেগস ইন চিলড্রেন। শিশুদের পায়ের পেশি শুকিয়ে যাওয়ার প্রবণতা। রাস্তাঘাটে চলতে গেলে আমরা অনেক শিশুই দেখতে পাই যাদের চেহারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এদের বডিও অনেক সুন্দর, কিন্তু এদের পা, অনেক সময় অনেক শিশুর পা একদম চিকন হয়ে থাকে, এদের মাংস একদম শুকিয়ে যায়, শুধু হাড় থাকে, আর কোনো কিছু দেখা যায় না। এরপর ailments from sudden suppression of diarrhea। ডায়রিয়া বন্ধ হয়ে অন্য যে কোনো ধরনের রোগবালাই হতে পারে। এন ফর নাইট অ্যাগ্রাভেশন। অ্যাবোটেনামের রোগীদের রোগবালাইগুলো রাত্রে বেলায় বৃদ্ধি হয়, রাত্রে বেলায় বেশি হয়ে থাকে। ইউ ফর আনফ্রেন্ড অ্যান্ড ক্রুয়েল বিহেভিয়ার। রোগীর ব্যবহার রুক্ষ, খিটখিটে এবং কখনো কখনো প্রচন্ড নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। অনেক গার্ডিয়ান কিন্তু আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব কি করবো, সন্তানে আমি আর পারতেছি না, ওর মেজাজটা এত খিটখিটে স্বভাব, হ্যাঁ, কেউ ওর সাথে কথাই বলতে পারে না, কোনো বন্ধু সুলভ আচরণ করতে পারে না, মেজাজটা একদম হাই টেম্পারেচার হয়ে থাকে। এবং আরেকটি সবচেয়ে বড় সমস্যা হলো যে ও কোনো পোকামাকড় যদি দেখে তাহলে সেটাকে মারতেই হবে, তাছাড়া সে কোনোভাবেই ছাড়বেই না। অনেক সন্তান দেখেন প্রাণী, পশু পাখি, প্রাণী এদের আদর যত্ন করে, কিন্তু আমার এই সন্তান কোনো প্রাণী পেলে তাদেরকেও লাঠি নিয়ে মারতে যায়, একদম নিষ্ঠুর প্রকৃতি। এম ফর মেটাস্টাসিস ডিজিজ শিফট প্লেস। রোগ এক জায়গায় থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়ে থাকে। বন্ধুরা, এই হলো অ্যাব্রোটেনাম মেডিসিনের মূল বৈশিষ্ট্য। আপনি এই বৈশিষ্ট্যগুলো যদি ঠিক থাকে, এর সাথে রোগ যেটাই হোক না কেন, আপনি এই মেডিসিনটা প্রয়োগ করলে যে কোনো ধরনের রোগ বালাই কিন্তু ভালো হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি আমরা অধিকাংশ যে রোগের ক্ষেত্রে বেশি প্রয়োগ করে থাকি, তার মধ্যে রয়েছে হলো, দেখা যায় শিশুদের শীর্ণতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এবং যে সকল শিশুরা দেখা যায় জন্মের পরে নাভি শুকাতে দেরি হয়, নাভি দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং বালকদের ক্ষেত্রে অনেকে দেখা যায় নাক দিয়ে রক্ত পড়লে এই মেডিসিনটি প্রয়োগ করা হয়, এবং হাইড্রোসেলের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি প্রয়োগ করে থাকে। বিশেষ করে বাত ব্যথা এবং হার্ট কেন্দ্রিক যদি সমস্যা থাকে সেখানেও এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। এবং একটি কথা মনে রাখতে হবে, তা হলো যে কোনো রোগ থেমে, অর্থাৎ যে কোনো ধরনের রোগ থেমে হঠাৎ পরিবর্তন হয়ে অন্য রোগ দেখা দেয়। তাহলে যে কোনো রোগ একটু থেমে গিয়ে হঠাৎ পরিবর্তন হয়ে অন্য রোগ দেখা দেয়। এই কথা যদি মনে থাকে তাহলে আপনারা অ্যাব্রোটেনাম মেডিসিনটি ব্যবহার করতে পারবেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।